একদিন আল্লাহর নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর বারান্দায় বসে ইবাদত মশগুলে ব্যস্ত ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী তার কাছে প্রবেশ করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলে, হে আল্লাহর হাবিব, হে আল্লাহর রাসূল, আমার সালাম নেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ আনসারীর সালামের উত্তর দিয়ে বললেন, হে আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ আনসারী, বলো তুমি কি বলতে চাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অশ্রুসিক্ত নয়নে আব্দুল্লাহ আনসারী জানালেন, হে আল্লাহর রাসূল, আমার ছোট্ট অবশ শিশু ইহুদির খেজুর গাছ থেকে ঝরে যাওয়া খেজুর টুকিয়ে নিয়মিত খেত। আজকে ওই ইহুদি আমার মাসুম বাচ্চাটিকে গাছের সাথে বেঁধে রেখেছে যে কেন সে তলায় পড়ে থাকা দুটো খেজুর নিল, এবং ওই নির্দয় ইহুদি আমার মাসুম বাচ্চাটিকে অনেক মারধর করেছে। হে আল্লাহর নবী, হে আল্লাহর হাবিব, আপনি এখন আমাকে বলে দিন আমি এখন কি করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ আনসারীর কথা শুনলেন। তারপর আব্দুল্লাহ আনসারীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আব্দুল্লাহ আনসারী, তুমি এখন বাড়িতে চলে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে এই কথা শুনে আব্দুল্লাহ আনসারী তখন বাড়ির দিকে চলে গেলেন। তার একটু পরেই মসজিদে নববীতে প্রবেশ করলেন আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে দাঁড়ালেন তিনি। আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ থেকে অঝোর ধারায় অশ্রু পড়ছে। সে অঝরে কান্না করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্নার দৃশ্য দেখে আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, হে আমার প্রিয় রাসূল, আপনি কেন কান্না করছেন? কেন কাঁদছেন আপনি? আপনার মনে কিসের এত কষ্ট? আপনি আমাকে বলুন, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার জীবনের বিনিময় হলেও আপনার দুঃখ মোছার চেষ্টা করব। আমার প্রিয় রাসূল, প্রিয় হাবিবের চোখ থেকে অঝরধারা কান্না আমি নিতে পারছি না। আমারও খুবই কষ্ট হচ্ছে। আপনি দয়া করে আমাকে বলুন আপনার কি হয়েছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের কোনো জবাব দিলেন না। তিনি চুপ হয়ে রইলেন। একটু পর সেখানে প্রবেশ করল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে এসে দেখলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঝোর ধারায় কাঁদছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে চমকে গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর প্রিয় রাসূল, হে আল্লাহর হাবিব, হে আল্লাহর বন্ধু, আপনি কেন কাঁদছেন? আমি ওমর, আমাকে বলুন যে ব্যক্তি আপনাকে কষ্ট দিয়েছে, যার জন্য আপনি চোখ থেকে পানি ঝরাচ্ছেন, আমি ওমর তার গর্দান কেটে ফেলবো। আমাকে বলুন আপনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও কিছু বললেন না। সেখানে একটু পর উপস্থিত হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ থেকে পানি পড়ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর প্রিয় নবী, আপনি আমাকে বলুন আপনি কেন কান্না করছেন। আমি হযরত আলী আপনার কষ্ট শুনতে চাই, আপনার কষ্টের সমাধান করতে চাই। যদি কোনো ব্যক্তির কারণে আপনার চোখ থেকে পানি পড়ে, আমি হযরত আলী কথা দিচ্ছি আমার জীবনের বিনিময়ে হলেও আমি তাকে শাস্তি দেব। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও কিছু বলল না। তার একটু পরে সেখানে উপস্থিত হলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান গনি মসজিদে নববীতে এসে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঝোর ধারায় কাঁদছে। হযরত উসমান গনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কেন কাঁদছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান গনিকে দেখে উঠে দাঁড়ালেন, বললেন, ওহে ওসমান, তুমি এসেছো, আমি তোমার অপেক্ষায় ছিলাম। ওসমান গনি বললেন, হে আল্লাহর রাসূল, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে দ্রুত বলুন আপনি কেন কাঁদছেন আর আপনি আমাকে কেন খুঁজছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান গনিকে বললেন, হে ওসমান, আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ আনসারীর ছেলে ইহুদির একটি খেজুর গাছের নিচে পড়ে থাকা খেজুর টুকিয়ে খেত। আজকে আব্দুল্লাহ আনসারীর নাবালক শিশুকে মাটিতে পড়ে থাকা খেজুর টুকিয়ে খাওয়ার জন্য তাকে ওই ইহুদি বেধড়ক মেরেছে, গাছের সাথে বেঁধে রেখেছিল। তুমি কি পারবে আমি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ওই একটি খেজুর গাছ আমাকে কিনে দিতে?
হযরত উসমান গনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে তার চোখেও পানি এসে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত উসমান গনি বললেন, হে আল্লাহর নবী, প্রিয় রাসূল, আপনার জন্য আমি আমার জীবন দিয়ে দিতেও প্রস্তুত রয়েছি। আপনি এখানে অপেক্ষা করুন, আমি একটু পরে আসছি। তারপর মসজিদে নববী থেকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন। তিনি ওই ইহুদির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে সেই ইহুদির বাড়ির সামনে আসলেন এবং ইহুদিকে ডাক দিয়ে বললেন, ও হে ইহুদি, তুমি কি বাড়িতে আছো? উসমান গনির গলার আওয়াজ শুনে ইহুদি বলল, কে ওখানে? উসমান গনি বললেন, আমি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমানের আগমনের কথা শুনে ইহুদি ঘর থেকে বের হলেন এবং তাকে বললেন, হে উসমান, কি চাও তুমি আমার কাছে, বলো, কি খবর নিয়ে এসেছো? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওহে ইহুদি, আমি তোমার একটি খেজুর গাছ কিনতে চাই, তুমি সেটি আমার কাছে বিক্রি করো। হযরত উসমান গনির কথা শুনে ইহুদি অবাক হয়ে গেল, কারণ হযরত উসমান ছিল তৎকালীন অনেক বড় ধনী একজন ব্যক্তি, অনেক খেজুর বাগানের মালিক, কিন্তু সে কেন একটি খেজুর গাছ কেনার জন্য আমার বাড়িতে পর্যন্ত এলো? ওই ইহুদি একটু চালাকি করে বলল, হ্যাঁ উসমান, আমি তোমার কাছে ওই খেজুর গাছটি বিক্রি করতে পারি, তবে আমার কিছু শর্ত রয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদিকে বলল, কিসের শর্ত, তুমি আমাকে বলো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদি বলল, তোমার বাড়ির পাশে যে 100টি গাছের বিনিময়ে একটি বাগান রয়েছে, ওই বাগানটি আমাকে লিখে দিতে হবে, তাহলেই আমি তোমাকে একটি খেজুর গাছ দিয়ে দেব। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির কথা শুনে বলল, ওহে ইহুদি, তুমি এ কি বলছো? তুমি সামান্য আমার 100টি গাছের বিনিময়ে একটি বাগান চাচ্ছ? তুমি জানো না এই খেজুর গাছের জন্য আমার প্রিয় নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে আমি পানি দেখেছি। তার চোখের পানি থামাতে যদি আমি ওসমান আমার জীবনের জিন্দেগির সমস্ত সম্পদও যদি তুমি আমার কাছে চাইতে, আমি তোমার নামে লিখে দিতাম। ওই ইহুদি হযরত উসমানের কথা শুনে অবাক হয়ে গেলেন। তখন ওই ইহুদি একটি দলিলের বিনিময়ে হযরত উসমানের 100টি গাছ নিয়ে নিলেন এবং একটি গাছের দলিল হযরত উসমানের হাতে দিলেন। হযরত উসমান ওই গাছের দলিল নিয়ে সেখান থেকে চলে আসলেন মসজিদে নববীতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে হযরত উসমান সেই দলিলটি হাতে দিলেন। তারপর হযরত উসমান বললেন, হে আল্লাহর রাসূল, এই নিন ইহুদির ওই খেজুর গাছের দলিল, আজ থেকে ওই খেজুর গাছটি আপনার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উসমানকে বললেন, ওহে উসমান, আমি কথা দিচ্ছি তোমার এই কাজের বিনিময়ে আমি তোমাকে না নিয়ে জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। এমনই অন্য একদিনের ঘটনা। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য ফান্ড কালেক্ট করতে রইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের বললেন, হে আমার প্রিয় সাহাবীরা, তোমাদের মধ্যে থেকে কি এমন কেউ আছো যারা যুদ্ধের জন্য আল্লাহর রাস্তায় দান করতে চাও? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হে আল্লাহর প্রিয় রাসূল, আমি আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য 100 উট দান করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বাম দিকে ফিরে আবারও বললেন, তোমাদের ভিতর থেকে কি আর কেউ আছো যারা আল্লাহর রাস্তায় দান করতে চাও? তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অপর পাশে ঘুরে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহর রাস্তায় আরও 100 উট দান করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উসমানের কথার কোনো জবাব না দিয়ে আবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যদিকে ফিরে বলতে লাগলেন, তোমাদের ভেতর থেকে কি আর কেউ আছো যারা আল্লাহর রাস্তায় দান করতে চাও? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহর রাস্তায় আরও 100 উট দান করতে চাই। এভাবে হযরত উসমান একে একে 600 উট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করার কথা বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উসমানের এই দানের কথা শুনে অনেক খুশি হলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বললেন, তোমাদের ভেতর থেকে কি এমন কেউ আছো যারা ইসলামকে টিকিয়ে রাখতে আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য দান করতে চাও? তখন হযরত উসমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর নবী, আমি আল্লাহর রাস্তায় 100 ঘোড়া দান করতে চাই। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনি এখানে একটু অপেক্ষা করুন, আমি বাড়ি থেকে আসছি। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চলে গেলেন তার বাড়ির উদ্দেশ্যে। ঘরের ভেতরে ডেকে তার বিবিকে বললেন, হে বিবি, তুমি ঘরের ভিতরে যত স্বর্ণালংকার অর্থকড়ি রয়েছে সবকিছু আমার কাছে নিয়ে আসো।
হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একথা শুনে তার বিবি ভাবল, নিশ্চয়ই সে বড় কোনো মহাজন পেয়েছে, কারণ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ধনী ছিল। এরপরে কেন ঘরের অবশিষ্ট অর্থকড়ি তার নিয়ে যেতে হবে? তখন তার বিবি বলল, হে আমার প্রিয় স্বামী, আপনি কি কোনো বড় মহাজন পেয়েছেন? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার বিবি, আমি এমন কিছু পেয়েছি যার বিনিময়ে আমার জিন্দেগি দিয়ে দিলেও আমি লাভবান হব। আমি জান্নাতের বিনিময় করছি। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সকল সম্পদ বিনিময় করছি। তারপর তার বিবি ঘরের ভেতর থেকে স্বর্ণালঙ্কারের থলি এনে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। হযরত উসমান তা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বললেন, হে আল্লাহর নবী, আমার ঘরে যে অবশিষ্ট স্বর্ণালঙ্কার ছিল তাও আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মহৎ দানের অন্তর দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি অনেক খুশি হলেন। হযরত উসমানের দেওয়া স্বর্ণালঙ্কার আসমানের দিকে উঁচু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে দোয়া করে বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি হযরত উসমানের প্রতি এই জমিনে বসে রাজি রয়েছি। আপনি তাকে পরকালেও আসমানে বসেও তার উপরে রাজি খুশি হন। হযরত উসমানকে আপনি জান্নাত দান করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে তার সকল সাহাবী ভালোবাসতো। তাদের শুধু ধন সম্পত্তি নয়, জীবনের বিনিময় হলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা ভালোবাসতো, তার সুখে দুঃখে তার পাশে এসে দাঁড়াতো।